আমার স্বামী প্রতিদিন 8 বছর এত পানিও ছিল গলা পানি, আবার এবার আল্লাহ এত পানি দিচ্ছে আমার ঘরে। বৃষ্টি ও উজানের ঢলে প্রতিদিনই সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 2 সপ্তাহ ধরে ধীরগতিতে বাড়লেও গত 48 ঘন্টায় দ্রুতগতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে যমুনার পানি বিপদসীমার কাছে চলে এসেছে, তলিয়ে গেছে চরাঞ্চলের ফসলি জমি। দ্রুতগতিতে পানি বৃদ্ধির কারণে জেলার ফুলজোর, করতোয়া, হুরাসাগর সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। তবে এবার জেলায় বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। গত 16 আগস্ট সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে 12.47 মিটার, যা 24 ঘন্টায় 23 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 43 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জেলার কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে 14.4 মিটার। সদর উপজেলার কাওয়াকোল ইউনিয়নের কাটাঙ্গা গ্রামের এক কৃষক বলেন, কয়েকদিন ধরে পানি বাড়তে থাকায় চর অঞ্চলের আবাদি জমি তলিয়ে ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। গ্রামগঞ্জ অনেকটাই ভাঙে গেছে, ভাঙে যাওয়ার পরে লোক সংখ্যা কমে গেছে, আমাদের ইনকামও কমে গেছে। নিচু এলাকার জনবসতির চারপাশ পানিতে জলাবদ্ধ হয়ে পড়েছে। সেই সঙ্গে সদ্য আবাদি রোপাধান, সবজি, মরিচ সহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে ফসল নষ্ট হচ্ছে। দারুণ ভোগান্তিতে পার করছেন পানিবন্দী মানুষ। তাহলে আমাদের কি ব্যবস্থা আপনি করে, যদি দয়া ধর্ম নয় যাক আপনি করে ব্যবস্থা হয় সেটা যদি করেন তাহলে আল্লাহ আমাকে একটু শাল পাল কিভাবে পানিতে পড়ে যাবে সেদিকে চিনতে অন্য জায়গায় থেকে রান্না বাড়া করে খাওয়া যদি পারি একবার নিয়ে 2 রান্না দেয়, আবার তাও শাল পাল নিয়ে থুয়ে যাওয়া কষ্ট। অসহায় ভাবে বাঁচতেছি, মানে আমার রান্না বাড়িও নাই, খাওয়া দাওয়াও নাই, কোনো কিছু নাই, খাদ্য নাই কোনো মতে অনেক ঝোটা মোটা যদি আনি এই খাই না খাই করে পানি মিলে। বিশুদ্ধ পানির অভাবে ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলীর সাথে কথা বলে জানা যায়, কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনায় প্রতিদিনই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে গেছে। কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, তবে বিপদসীমার কাছাকাছি গেলেও অতিক্রম করার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কর্তব্যরত এক কর্মকর্তা।